দেখে চলতে পারেন না? রাস্তায় মেয়ে মানুষ দেখলে গায়ে পড়তে মন চায় নাকি? সরি সরি সরি, আসলে আমি দেখতে পারি নাই, বুঝছেন? আর আপনি হুট করে আমার সামনে চলে আসছেন তো তাই। আচ্ছা ভাই, আপনার নামটা জানতে পারি? কেন? নাম জেনে আপনি কি করবেন? না না বা কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা আপনি বারবার ওদিকে কি দেখছেন? লম্বা ছেলেটাকে দেখছেন? আরে ওই যে শাল পরা ছেলেটা, কি সুন্দর দেখতে না? কত হ্যান্ডসাম, কি সুন্দর করে বকা দেয়। আজব ব্যাপার, বকা তো বকায়, বকা আবার সুন্দর হয় নাকি? হ্যাঁ হয়। আপনার কোনো সমস্যা? আপনি যান, লাফাতে লাফাতে যেদিকে যাচ্ছিলেন ওদিকে যান, ডিস্টার্ব করবেন না। মানে আমি আপনাকে ডিস্টার্ব করছি? ডিস্টার্ব নয় তো কি? আমি আমার ক্রাশকে মনোযোগ দিয়ে দেখছি আর আপনি কানের কাছে বকবক করেই যাচ্ছেন। আপনি যান, চলে যান। আমি কিন্তু ওনাকে চিনি, উনি আমার ভাই হয়। আপন? না, ওই এলাকার পরিচিত। উফ, কি সুন্দর করে চটটা মারলো। আপনি কেন দাঁড়িয়ে আছেন? যান। ভাইয়া, আমি কামিং। এই তোর আসার সময় হয়েছে? তোরে 2 ঘন্টা আগে কল দিছি আর 2 ঘন্টা পরে এসে ভাইয়া আই এম কামিং। সরি ভাইয়া, ওই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, বুঝছেন? আর আমি আইসা পড়ছি না, কোনো সমস্যা নেই। কিসের জায়গা? হ্যাঁ কিসের? ওদের কত বড় সাহস আমার এলাকায় আমার সামনে এসে টিজিং করে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি আই পড়ছি না, আমি দেখতাছি ওকে কেমনে রিমান্ড দেওয়া লাগে, আমি দেখতাছি। আপনি যান, আপনি যান, কোনো চিন্তা করেন না, আমি আসি তো। ইচ্ছা মতো শিক্ষা দে, সন্ধ্যা পর্যন্ত সবকটার এখানে কান ধরে উঠবস করাবি। এই চল। এই তুই টিজিং করছস? তুই? হ্যাঁ তুই করছস? তুই করছস? কি ব্যাপার, আপনি চলে যেতেছেন কেন? আমি কত সুন্দর মারামারি করতেছিলাম, আপনি দেখবেন না? আপনার মারামারি দেখে আমি কি করব? ওমা, আপনি না একটু আগে বললেন যে মারামারি যারা করে তাদের আপনার খুব ভালো লাগে। আমি তো কত সুন্দর মারামারি করতেছিলাম, কত সুন্দরভাবে বকা দিতেছিলাম, দেখবেন না? যাকে দেখার ইচ্ছে ছিল সে তো চলেই গেল। আপনি আর উনি কি এক হলো নাকি? আরে কি বলছেন, উনি যা পারে আমি সবই পারি, বুঝছেন? আচ্ছা, আমার একটা হেল্প করবেন? করলে খুব উপকার হতো। আরে কি বলছেন আপনি, আপনার কি হেল্প লাগবে? আপনি জাস্ট একবার বলেন। হ্যান্ডসাম ছেলেটার নাম কি? শান্ত। আমি আপনার নাম জিজ্ঞেস করিনি। তাহলে? যাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। ও আচ্ছা, ওনার নাম হচ্ছে তুহিন। তুহিন? আচ্ছা, ওনার নাম্বারটা পেতে পারি? আমি জানি অবশ্যই আপনার কাছে থাকবে, প্লিজ। শান্ত, এখনই সুযোগ, নিজের নাম্বারটা দিয়ে দে। কি দিবেন না? হ্যাঁ হ্যাঁ শিওর, লেখেন লেখেন, আমি বলছি। জি বলুন। 01 01 77 77 থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি যাই। শিওর।
ডান। কই যেতেছেন আপনি? ওদিকে যাওয়া যাবে না। যাওয়া যাবে না কেন? আমি তুহিনের সঙ্গে দেখা করতে আসছি। তুহিন ভাইয়ের মাথা একদম গরম আছে, ওনার সাথে এখন কথাই বলা যাবে না। আপনি এখান থেকে চলে যান, যান। আপনার ভাইয়ের সাথে কাল রাতে আমার কথা হয়েছে। কথা হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আপনারা কি ভাই বলে নাই যে পাবলিক প্লেসে ভাই কারোর সাথে কথা বলে না? আপনারা নিষেধ করে নাই? হ্যাঁ করেছে, কিন্তু আপনি কি করে জানেন? আরে কি বলে তো, আমি জানবো না তো কি জানবে? হ্যাঁ, আর তুহিন ভাইয়ের ম্যাক্সিমাম কাজ তো আমিই করি, আর তুহিন ভাই সব কিছু আমার সাথে শেয়ার করে। আচ্ছা, তাহলে আজকে কি আর কথা বলতে পারবো না? না না, একদমই পারবেন না। তুহিন ভাই আপনারা দেখেই তো আমাকে এখানে পাঠাইলো, যাতে আপনার সাথে কথা বলে আপনার এখান থেকে পাঠিয়ে দিতে পারি। ওরে পাঠাইলাম ফোনে কল করতে, ওইখানে দাঁড়ায় কার সাথে কথা বলে? ভাই চিনি না, অল্প চিনতে তোরা এই খোঁজ খবর রাখোস না? ওই কোন টাইমে কোন মায়ের লগে চলে, কি করে না করে? জানি না তো। জানি না কইলে হইব? জানতে হইব না? এই শান্ত, এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে কিসের কথা? এদিকে আয়। দেখছেন তুহিন ভাই খেপে গেছে। আপনি যান, রাতে আপনার কল দিলে আপনি কলে কথা বলবেন। ঠিক আছে, ওর দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবো, সমস্যা নেই। আজকে আমি এত কষ্ট করে আপনার সাথে দেখা করতে গেলাম, আর আপনি কি না আমার সাথে একটু কথা না বলে উল্টো রাগ দেখালেন। এই, তোমাকে কি আমার সাথে দেখা করতে বলছিলাম? হ্যাঁ বলছিলাম, বলো। তুমি জানো না আমি কত ব্যস্ত থাকি, আমার কত কাজ থাকে। তাছাড়া আমি বাইরে কোনো মেয়ের সাথে কথা বলি না। তাহলে কি আমরা বাইরে কখনোই দেখা করতে পারবো না? আরে বাইরে দেখা করার কি আছে আমি বুঝলাম না। তোমার ফোনে কথা বলতে সমস্যা কি? তাও ফোনে কথা বলার বাইরে দেখা করে কথা বলা দুটো ফিলিংস কি এক হলো? এত ফিলিংস এর কি আছে আমি তো বুঝলাম না। মানে তোমার সাথে তো আমার কোনো গভীর সম্পর্ক নাই, আছে? গভীর সম্পর্ক নেই, কিন্তু হলেও তো কোনো প্রবলেম নেই। আমি তো আপনাকে পছন্দ করি। কিরে পিন্টু, শান্ত ইদানিং এত কালো হয়ে কথা কয়, মনে হইতেছে ওর ফোনে কথা বলা বাইরে গেছে। নতুন প্রেমে বলে যা ভাই আর কি ভাই, ওর ভাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কস কি? তাহলে তো ওর সাবধান করতে হইব। এইসব প্রেম ভালোবাসা কিন্তু জীবন নষ্ট করে দেয়। আচ্ছা শোনো, এই আমার ছোট ভাইদের সাথে একটা মিটিং আছে, বুঝছো? মিটিংয়ে বসতে হবে। তোমার আমি পরে কল দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, নিজের যত্ন রাখবেন। ও মা গো ভাই, তোর আবার কি হয়েছে? ভাই দেখেন না যে রকেট আন গেছে হাতে, কি যে একটা হইলো। তোর কাছে মাসাজ চাইলাম আমি, এখন তোরই আমার মাসাজ দেওয়া লাগতেছে। কিরে, কমছে ব্যথা? আরেকটু দেন ভাই। এই নাও, আমি তোমার জন্য নিজের হাতে নুডলস বানাই নিয়ে এসেছি, খেয়ে জানো তো কেমন হয়েছে। আমার জন্য নুডলস নিয়ে আসছো মানে? কে তুমি? আমি কি মানে? তুমি আমাকে চিনতেই পারছো না? এই মেয়ে কি পাগল নাকি? আবার আমাকে তুমি করে বলে। ভাই আমি দেখতেছি ভাই, আপনার টেনশন করেন। এই এই দেখতেছো না এখন কত মানুষ, তারপরে তুমি নুডলস নিয়ে আসছো? আমি আমার পছন্দের মানুষের জন্য একটু নুডলস বানায় নিয়ে আসতে পারি না? আরে তুমি কি বোকা নাকি? দেখতেছো না ছোট ভাই বেড়াদার আছে, তুহিন ভাই তো সবাই প্রেম করতে নিষেধ করে। এখন সবার সামনে যদি তুহিন ভাই প্রেম করে তাহলে বিষয়টা কেমন দেখা যায় বুঝো না? এই কারণে তোমার নাচিনার অভিনয় করতেছে, বুঝছো? কিরে শান্ত, ওই মেয়ের সাথে এত কিসের কথা বলস? ভাই আসলে হয়েছে কি, ওই যে আপনার একটা বলছিলাম না, একটা মেয়ের সাথে ওই যে আমার ইয়ে চলতেছে, এটাই সেই মেয়ে। তো তোর গার্লফ্রেন্ড আমার আইসা নুডলস খাইতে বলে কেন? ভাই গতকালকে ওর সাথে একটু রাগারাগি হয়েছে, বুঝছেন? এই কারণে দেখেন নাই যে আপনার ইনডাইরেক্টলি বলতেছে, কিন্তু খাওয়াই তো আমার এই আইছে, বুঝলেন নাই? ভাই আপনার কিছু মনে করেন না। ওর তাড়াতাড়ি এখান থেকে যাইতে বল। ভাই একটা কথা বলবো ভাই, আপনি তো বড় ভাই, নুডলসটা খায়া পরে পাঠায় দেন। আপনার খাওয়ার আমার খাওয়াতে একই কথা হইলো, বুঝলেন নাই? কি সব ঝামেলা যে করস না, দাঁড়া দেখতেছি। এই মেয়ে, এদিকে আসো। দাও নুডলস, আমরা খাইতেছি, দাও। থ্যাংক ইউ।
তুমি খাচ্ছ কেন? আগে ওনাকে দাও। আরে ঠিকই তো আছে, ও খাক না। না, আপনার জন্য এনেছি, আপনাকে খেতে হবে। ভাই আপনি বড় ভাই মানুষ না, সিনিয়র, এই কারণে আপনার আগে খাইতে বলতেছে। খান, আপনি খান, সমস্যা নেই। ও হা হা, ঠিক আছে, খাইতেছি। খাও খাও। কিরে, তোরাও খাবি? না না, ওনাদের খেতে হবে না, আপনিই খান। তুমি তো বেশ ভালো রান্না করো, নাইস। তোমার নাম কি? আমার নাম কি মানে? তুমি আমার নামও জানো না? আমি কেমনে তোমার নাম জানবো? কিরে, আমার কি ওর নাম জানার কথা? ভাই আপনি আমার বড় ভাই না, ও তো জানে যে আমি সব কিছু আপনার সাথে শেয়ার করি, বুঝেন না ব্যাপারটা? আহা, ঠিক আছে। আসুন, ওরা এখন এখান থেকে যাইতে বল, আমার কিন্তু বিরক্ত লাগতেছে। আমি দেখতেছি, কোনো সমস্যা নেই। ধরে হ্যালো, টিপ। যাও, তুহিন ভাই কিন্তু অনেক বিরক্ত বোধ করতেছে, তুমি ওখান থেকে চলো। বিরক্ত হচ্ছে কেন? আজব ব্যাপার, এক কথা আমি বারবার বলতে পারবো না, একবার বলছি না। তুমি যাও, ভাই তোমার সাথে আলাদা করে কথা বলতে। যাও। পাঠাই দিচ্ছি ভাই, চলে গেছে, সমস্যা নেই। শান্ত, কি যন্ত্রণা যে তোর ঘাড়ে নিলি। আর তোর কি প্রেম করার বয়স হয়েছে এখন? সরি ভাই, সরি, আরে না ভাই। ধর টিপ, ভালো মতো টিপ। জি ভাই। তোমার সঙ্গে কথা নাই। কেন, কি হয়েছে? হ্যাঁ, তোমার রাগের কারণটা কি জানতে পারি? আমি এত কষ্ট করে তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে গেলাম, আর তুমি কি না তোমার সব ভাই ব্রাদারদের সামনে আমাকে উল্টা রাগ দেখালে। হ্যাঁ দেখো, তখন কত ছেলেবেলে ছিল, বুঝো নাই? তুমি না আমার জায়গায় থাকলে বুঝতা। কচু বুঝতাম। রাতে বেলা কত সুন্দর করে রোমান্টিক ওয়েতে আমার সাথে কথা বলে, আর দিনের বেলা আমাকে চিনতেই পারে না। দেখো, আমি তোমার আগেই বলছি, অন্য ছেলেদের মতো আমি বাইরে দেখা করতে পারবো না। ঠিক আছে, তাহলে ফোনে বলো কি বলবো? আই লাভ ইউ বলো। তা তো আমি বলতে পারি, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে আমার সাথে একটা ছোট ভাই আছে না, শান্ত, তুমি ওর সাথে ঘুরতে যাবা বাইরে। এটা কেমন শর্ত? প্রেম করবো তোমার সঙ্গে আর ঘুরবো ওর সাথে? আমি তো তোমার বাইরে সময় দিতে পারবো না, বুঝো নাই? শান্তর সাথে ঘোরাঘুরি করো, তুমি বুঝতে পারবা ছেলেটা খুব ভালো আছে। কিন্তু কোনো কিন্তু না, তুমি যদি ওর সাথে ঘোরো তাইলে আমি আই লাভ ইউ বলবো। ওকে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু শান্তকে বলে দিব কালকে তোমাকে নিয়ে ঘুরতে যাবে। ওকে ডান, আল্লাহ হাফেজ। এই সর, স্ট্রাইক দে। কিরে শান্ত, কি খোঁচাখুচি করতেছিস তুই এখানে এতক্ষণ ধইরা? না ভাই, কিছু না ভাই, যদি সাহস দিতেন একটা কথা কইতাম। কি কথা? এত নাটক করতেছিস কেন, বল। ভাই আপনার বাইকটা একটু দিবেন, ওই যে ওর নিয়ে ঘুরতে যাও। বাইক? বাইকে কারে নিয়ে ঘুরতে যাবি? আরে ভাই ওই যে ওই দিন যে আসছিল, নুডলস নিয়ে আসছিল যে। না না, এখন বাইক টেক দেওয়া যাবে না, বাইক নিয়ে আমার জরুরি কাজ আছে। ভাই দেখেন, ওরে গতকালকে আমি এমনিতেই আগের রাগটা ভাঙাইছি, বুঝছেন? এখন যদি ভালো একটা বাইক না নিয়ে যাই তাহলে তো আবার রাগ করবো। শান্ত, তোর যে কি হয়েছে, তুই সারাক্ষণ এই মায়া নিয়ে পড়ে আসস। ভাই দেন না ভাই, এমন করতেছেন না, আমি আপনার ছোট ভাই না? ছোট ভাই একটা বাইক চাইতেছে আর আপনি এমন করতেছেন, দিবেন না? আচ্ছা ঠিক আছে, এনে চাবি। আবার দেখিস বেশি ভাব নিয়ে চালাতে গিয়ে কোনো জায়গায় বাইক ফালাই দিস না। না ভাই কিচ্ছু হবে না, আমি সাবধানে চালাবো, সমস্যা নেই। যা। জি ভাই। চল তাইলে আমরা চা খেয়ে আসছি। কি ব্যাপার? হ্যাঁ ভাই সকাল সকাল ফোন দিয়ে আমাকে বললো তোমাকে নিয়ে নাকি ঘুরতে যেতে হবে।
আমার হাতে কিন্তু বেশি সময় নাই, বুঝছো? কই যাবা বলো? কোথায় যাবো সেটাকে এখনই বলতে হবে নাকি? মানুষ তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেখানে যেখানে যায় সেখানে সেখানে যাবো। গার্লফ্রেন্ড? তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড হলে সেটা আলাদাই বিষয় ছিল। গার্লফ্রেন্ড না তো কি হয়েছে, কিন্তু তুমি তো তোমার ভাইয়ের পরিবর্তে প্রক্সি দিচ্ছ, তাই না? তাই জন্য আজকে সারাদিন তুমি আমাকে সব জায়গায় ঘোরাতে নিয়ে যাবা। এই প্রক্সি আর বয়ফ্রেন্ড কি এক হলো নাকি? হ্যাঁ, আচ্ছা তোমার কি মনে হয় না যে ভাই যে তোমাকে সময় দিতে পারে না, ওরকম একটা লোকের সাথে প্রেম করার চেয়ে আমার সাথে প্রেম করা ভালো না? তুমি এখন বক বক না করে কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি আমি তোমার ভাইকে কল দিব? আচ্ছা ফোন দিতে হবে না, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। কিন্তু তাই বলে কিন্তু তোমার কথা সব কিছু হবে না। তোমার 50%, আমার 50%। কারণ আমারও তো মনে কিছু ইচ্ছা থাকতে পারে, তাই না? সারাদিন তোমাকে ঘুরতে নিয়ে যাব আর তোমার কথা অনুযায়ী চলবো তা তো হবে না। আমার কথাও তো শুনতে হবে তোমার। ওঠো। চলো। তোকে নিয়ে ভেবে আমার দিন কেটে যায়। কি অবস্থা তোমার? কেমন কাটলো দিনটা? অনেক ভালো কেটেছে। তোমার ভাই যে তো রোমান্টিক, আমি তো জানতামই না। তোমাকে তো আগেই বলছিলাম শান্ত আমার থেকে অনেক বেশি রোমান্টিক, বুঝছো? ওর সাথে তুমি বের হলে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যাবে একদমই টের পাবে না। হ্যাঁ, আজকে আমি অনেক এনজয় করেছি। তারপর দুজন মিলে রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে আসছি। দেখো আবার প্রেমে পড়ে যাও না কিন্তু। তুমি আমাকে বেশি ইগনোর করলে আমি ওর সাথে প্রেম করব, বলে দিলাম। কি ভয় দেখাচ্ছ? হয় না, সত্যি কথা বলছি। তুমি তো আমার সাথে অতটা কথা বলতে চাও না, দেখাও করতে চাও না, তাই আর কি। ফোনে তো কথা বলতেছি, ফোনে কথা বললে হয় না? আই স্পৃহা, এইদিকে আয়। এই মা ডাকছে, আমি তোমাকে পরে কল দিব। বাই। জি মা। তুমি আমাকে চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না। মানে আমি বুঝলাম না, তুমি আমার উপর রেগে আছো কেন? এখনো নাটক দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তুই বুঝতেছিস না আমি কেন এরকম করতেছি? আমি তো কিছু বুঝতেছি না। প্রতারক, বেঈমান, লজ্জা করে না নিজের পরিচয় গোপন রেখে তুহিনের পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে? তুমি কিভাবে? আমি কিভাবে জানলাম? তাই তো, সত্যি কখনো চাপা থাকে না, একটা না একটা সময় প্রকাশ পেয়েই যায়। আমি সব জেনে গেছি। এই মেয়ে, মাথায় সমস্যা নাকি? এভাবে হুট করে কেউ কারো বাইকের সামনে এসে দাঁড়ায়? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখো, আজকে কিন্তু আশেপাশে কেউ নাই। আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এখানে এত রাত পর্যন্ত দাঁড়িয়ে আছি। আশপাশে কেউ নাই তো কি হয়েছে? আর তোমার সাথে আমার কথা বলতে হবে এমন কোনো শর্ত ছিল নাকি? প্লিজ, তুমি আজকে এরকম করতেছো কেন? আজকে তো তোমার আশেপাশে ছোট ভাই ব্রাদার নাই। আজকে অ্যাটলিস্ট আমাকে ইগনোর করো না। আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে তুমি এসব কি বলতেছো? মানে কি? আমি তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হতে যাবো কেন? আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে প্রেম করেছি। এই মেয়ে, তুমি কি ক্র্যাক? গত 2 দিন আগেই তো শান্ত আমার সামনে তোমার সাথে কথা বললো, আবার গতকালকে আমার বাইক নিয়ে তোমাকে নিয়ে ঘুরতেও গেল। হ্যাঁ গিয়েছি, কিন্তু সেটা তুমি ব্যস্ত ছিলে বলে আমাকে ওর সাথে ঘুরতে পাঠিয়েছিলে। তুমি কি পাগল নাকি? আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে আমার বাইক নিয়ে অন্য কারোর সাথে কেন তোমাকে ঘুরতে পাঠাবো? আমি নিজেই তোমাকে ঘুরতে নিয়ে যেতাম। দেখো, একদম মিথ্যা কথা বলবা না। তুমি আমাকে পছন্দ করো না সেটা বলে দিলেই পারো। মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না। কিসের মিথ্যা? আর তোমার সাথে তো আমার কোনোদিন কথাই হয় নাই, আমি তোমার বয়ফ্রেন্ড হলাম কেমনে? আবার মিথ্যা কথা বলছো, মিথ্যাবাদী। চল। আমি তোমাকে ভালোবাসি, এটাই কি আমার দোষ? আমার ভালোবাসাতে কোনো ভুল ছিল না। শান্তই তো আমাকে তোমার নাম্বার দিল, এরপর আমাদের মধ্যে কত কথা হলো, আর এখন তুমি আমাকে অস্বীকার করছো। আমাকে পছন্দ করো না সেটা বলে দিলেই হয়। শান্ত তোমাকে আমার নাম্বার দিছে? তার মানে আমার মনে হয় এখানে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলো তো।
এটা তো শান্তর নাম্বার। তার মানে শান্ত এতদিন তোমার সাথে আমি সেজে কথা বলছে। তুমি আমার সাথে এরকম না করলেও পারতা, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। স্প্রিয়া, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। যেদিন তুমি তুহিন ভাইয়ের সাথে প্রথম দেখা করছিলা, ওনার নাম্বার চাইছিলা, আমি ওই দিন থেকে তোমাকে পছন্দ করি। কিন্তু কিন্তু কি? তুমি আর কখনো আমার সামনে আসবে না। তুমি আমার সঙ্গে মিথ্যা ভালোবাসার নাটক করছো, কখনো আসবে না আমার সামনে। ভাই আমি আপনারে বলতে, কাজটা তুই একদম ঠিক করস নাই। তোরা আমি আমার ভাই ভাবছিলাম, সবসময় নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করছি। আর তুই তুই কি করছস? এত জঘন্য একটা কাজ করবি আমি কখনো চিন্তাও করি নাই। ভাই সত্যি সত্যি আমি ওর অনেক ভালোবাসি ভাই। আজকের পর থেকে তুই আর কখনো আমার সামনে আসবি না, আর এরপর থেকে ক্লাবেও যাবি না। এই চল। হ্যালো, কে? হ্যালো স্পৃহা, আমি তুহিন। হারামজাদা, তুই আবার আমাকে কল করছিস? তোর ওই নাম্বারটা আমি ব্লক করছি বলে তুই আরেকটা নাম্বার দিয়ে আমাকে কল দিছিস? এই না না, আমি সত্যিই তুহিন। আরে এটাই তো আমার আসল নাম্বার। তুমি অনেক বোকা, তাই তো শান্ত তোমার সাথে এই জালিয়াতিটা করার সুযোগ পেয়েছে। ও আচ্ছা, মানে আসলে আমি ভেবেছিলাম ওই বজ্জাতটা। না না, ওরা আমার ক্লাব থেকে বের করে দিয়েছে। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। একদম ঠিক কাজ করছেন, ওর ক্লাবে থাকার যোগ্যতাও নাই। আচ্ছা, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? আমার তো তোমার মুখে তুমি ডাক্তার শুনতে ভালো লাগে। আচ্ছা, তো কেন কল দিয়েছেন? স্পৃহা, তোমার সাথে সবকিছু মিলে অন্যায় হয়েছে। আমি কালকে তোমার সাথে একবার দেখা করতে চাচ্ছিলাম। কিন্তু না না, কোনো কিন্তু না। তুমি প্লিজ কালকে আসো, না করো না। আচ্ছা ঠিক আছে, আমি কাল বিকেলে বের হয়ে আপনাকে কল দেব। ওকে, তাহলে কাল বিকেলে দেখা হচ্ছে। তোমার মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি প্লিজ মন খারাপ করে থেকো না। তুমি সব কিছু ভুলে যাও। চাইলে সব কিছু ভোলা যায় না, যেমন আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আমাকে কে ভুলতে বললো? তুমি আমাকে মনে রেখে পৃথিবীর বাদবাকি সব কিছু ভুলে যাও। কি লাভ মনে রেখে? তুমি তো কখনোই আমায় ভালোবাসবে না, তার চেয়ে মনে রেখে শুধু শুধু কষ্ট বাড়িয়ে লাভ কি? আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তোমার কষ্ট কমবে? হ্যাঁ, কমবে, একদম পুরোপুরি কমে যাবে। তাহলে মনে করো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আমরা কি এখানে ম্যাথ করতে আসছি? মানে? এভাবে মনে টনে করতে পারবো না। তাহলে এখন আমার কি করা লাগবে? আমাকে ভালোবাসলে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা, প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। এইভাবে না, ফিল্মে যেমন হিরোরা হিরোইনদের প্রপোজ করে না, একদম হাঁটু গেড়ে জোরে জোরে বলবে, যেন সবাই সবকিছু শুনতে পায়। স্পৃহা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ স্পৃহা, আই লাভ ইউ। আপনি এটা আমার ডাকছেন? তোরা আমি সবকিছুর পর মাফ করে দিছিলাম, কিন্তু তুই বারবার ঝামেলা করস কেন? বেয়াদবি করতেছস কেন? আপনি মাফ করলো, আমি আপনারা মাফ করি নাই। তুই আমার মাফ করস তাই মানে? আমারে মাফ করার তুই কে? তুই তো ভালোই বেয়াদব হইছস।
হঠাৎ কইরা তোর কলিজাটা এত বড় হইলো কেমনে? এই পৃথিবীতে না ছোট কলিজা লয়ে চলা যায় না। আপনি মতো মানুষের লইগা কলিজা বড় করা লাগে। একটা থাপ্পড় দিমু শান্ত। তুই কার সামনে দাঁড়ায় কথা কইতাছস? তোর কোনো হুঁশ আছে? আমার হুঁশ আছে, আমার সবকিছু ঠিক আছে। আর আপনি একটা কথা ভুলা যায় না, আমি কিন্তু আপনাকে দলের কেউ না, বুঝছেন? আগের মতো ব্যবহার আমার লয় করলে আমার থেকে কিন্তু ভালো ব্যবহার পাইবেন না। তোরা আমি সবকিছুর পর মাফ করে দিছিলাম। তুই আমার লগে যা করছস, স্পৃহার লগে যে বেয়াদবি করছস, সবকিছু মাফ করে দিছিলাম। কিন্তু তোর ভিতর তো কোনো অনুশোচনাই নাই। আরে আপনি মাফ করলে কি আর না করলে কি? আপনি তো একটা স্বার্থপর বেঈমান। তোর এত বড় কলজা, তুই আমার সামনে দাঁড়ায়া আমার চোখে চোখ রেখে এমনি করে কথা কস? কালকে সকালবেলা সূর্য ওঠার আগেই তুই আমার এলাকা ছেড়ে চলে যাবি, নাইলে তোর এই হাত পা ভাঙ্গা এমন অবস্থা করুম রাস্তায় দাঁড়ায়া ভিক্ষাও করতে পারবি না। তুমি আমাকে তুলে আনছো? তোমার তো সাহস কম না? শুধু তোমার আমার সাহসটাই চোখে বললো, আমার ভালোবাসা তোমার চোখে পড়ে নাই? হ্যাঁ, এত কিছু আমি কেন করছি? তোমার ভালোবাসা পাওয়ার জন্য করছি। তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। পাগলামি করে ভালোবাসা পাওয়া যায় না। তুহিন যেমন তেমনটাই আমার পছন্দ। তোমার সাথে তুহিনের কোনো দিনও তুলনা হবে না। তুলনা হয় না মানে? হ্যাঁ, ও মাস্তান, তাই তো? হ্যাঁ মাস্তান, আর তুমি ওর সামান্য একজন কর্মচারী। নিজেকে এত বড় ভাইবো না। ভাবলে কি করবা? আমার দেখে তোমার মাস্তান মনে হয় না? এই, আমার দেখে তোমার মাস্তান মনে হয় না? দেখো, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তুহিন জানতে পারলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না। জানলে তো, ও জানার আগে ওরে আমি পৃথিবী থেকে চিরবিদায় করে দিছি। মানে? কালকে সকালবেলা সূর্য ওঠার আগেই তুই আমার এলাকা ছেড়ে চলে যাবি, নাইলে তোর এই হাত পা ভাঙ্গা এমন অবস্থা করুম রাস্তায় দাঁড়ায়া ভিক্ষাও করতে পারবি না। আর আমি যদি তার থেকে খারাপ অবস্থা করি আপনার? তুই করবি আমার খারাপ অবস্থা? এই, কি করবি তুই? কি করবি রে? স্প্রিয়ার আমার পথের কাটা হইল আপনারা সরাই দিলে তো সব শেষ। তুই আমারে পিস্তলের ভয় দেখাস? ভাই কিরে এই, তোরা না কইতাছিলি আমি একা? হ্যাঁ, আজকে থেকে তোরা সবাই হলো আমার দলের লোক, আর আমি হলো তখন লিডার। তুমি তুহিনকে মেরে ফেলছো? মাইরা ফেলছি আমি, তোমারে পাওয়ার জন্য ওরা মাইরা ফেলছি। এই যে দেখ, এই টিম এখন থেকে আমার, এই টিমের লিডার আমি। তুই না মাস্তান পোলা পছন্দ করস, এখন ভালোবাসবি আমারে? আমি তোমাকে জীবনে ভালোবাসবো না। তুমি আমার মৃত্যুর আগ পর্যন্ত শুধু ঘৃণাই পেয়ে যাবে। তুমি আমাকে কখনো পাবে না। তোমার যা ইচ্ছা করো। হ্যাঁ ঠিক আছে, তুহিনরে খুন করার লেগে তো আমার এমনিতেই মামলা হইব, পুলিশ আমার যাবজ্জীবন দিব। হ্যাঁ, আর এর মধ্যে তুমি কি করবা? তুমি বিয়ে করে আরেকজনের হয়ে যাওয়া, তাই তো? এই সুযোগ আমি তোমার দিব না। আমি বাইচা থাকতে তোমারে কারা হইতে দিব না। আমি তোরে ভালোবাসি, তুই আমার না হইলে কার হইতে পারবি না। তোর জন্ম হয়েছে আমার জন্য, আর আমার জন্ম হয়েছে শুধু তোর জন্য।